শুনলে কান্না চলে আসবে, সবাই শুনে যান। আল্লাহর নবী বলেন, দুনিয়ার সবাই জানে ফাতেমা আমার মেয়ে, কিন্তু আমি নিজের চোখে দেখেছি ফাতেমা হইল আমার মা। আয়েশা বলে, হুজুর সবাই জানে মেয়ে, আপনি নিজের চোখে কেমনে দেখলেন? আল্লাহ রাসূল বলে, তাইফের ময়দান থেকে রক্তমাখা শরীর নিয়ে যখন আমি ফিরে আসলাম মক্কায়, ওই সময় আমার 4টা মেয়ে ছিল। 3টা মেয়ে কুলসুমা, জয়নাব আর রোকেয়া ঘরের মধ্যে ঢুকেই বলতেছে, বাবা তায়েববাসীরা বড় খারাপ বাবা, এত পাথর মারছে বাবা, আপনার গোটা দেহ রক্তাক্ত হয়ে গেছে, এই কষ্ট আপনি কেমনে সহ্য করবেন বাবা, এই কষ্ট আপনি কেমনে সহ্য করবেন? আল্লাহ নবী বলে, আয়েশা রে, 3টা মেয়ে মেয়ের মতন কথা বলে ঘর থেকে যখন বার হয়ে যায়, এমন সময় আমার মেয়ে ফাতেমা ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দেয়। আল্লাহ নবী বলে, ফাতেমা দরজা কেন বন্ধ করলেন মা? ফাতেমা বলতেছে, বাবা তোমার আল্লাহর সঙ্গে আমার কিছু ঝগড়া করা লাগবে। আল্লাহ নবী চমকে গিয়ে বলে, ফাতেমা আল্লাহর সঙ্গে কোনোদিন ঝগড়া করা যায়? বলে, তুমি রহমাতুল্লিল আলামিন, তুমি পারবা না, তুমি পারবা না বাবা, আল্লাহ তোমাকে রহমতের সাগর করে দুনিয়াতে পাঠাইছে, তাই তুমি কিছুই বলতে পারবা না। দরজা বন্ধ করে বলতেছে, আল্লাহ তোমার ইব্রাহিম যখন নমরুদ আগুনের চুলা জ্বলাইলো, চুলাত পড়ার আগে তুমি শান্তির বাগান করে দিবার পারলা, আল্লাহ তোমার মুসাকে সাগর রাস্তা বানায় দিলা, আর আমার বাবা এমন কি অপরাধ করেছে আল্লাহ, তাই ফের পাথর তুমি কেন তুলা বানাবার পারলা না? ওরা যখন আমার বাবাকে পাথর মারলো, তুমি পাথরগুলো যদি তুলা বানায় দিতা, তাহলে আমার বাবার চামড়া কেটে কেটে রক্ত বের হতো না। তুমি আমার বাবাকে মায়ের পেটে থাকতে নিয়ে গেছো, 6 বছর বয়সে আমার না বাবার মাকে তুমি নিয়ে গেছো, আমার বাবাকে তুমি এত কষ্ট কেন দাও আল্লাহ? আমার বাবা তোমার কি ক্ষতি করেছে? নবী বলে, আয়েশা রে, এই কথা ঘরের মধ্যে বলে ফাতেমা দরজা খুলে যখন বের হয়ে যায়, আমি মনে করলাম আমার 3টা মেয়ে কি কথা বলে চলে গেল, আর এই পাগলি কি কথা বলে কোথায় যায়। তাকায় দেখি উনানে পানি গরম করতেছে, আর জয়তুনের তেল গরম করতেছে, আর 2 হাত খালি বুকের উপরে মারতেছে, আর বলতেছে, আল্লাহ আমার কলিজা সাদ হয়ে গেছে, আল্লাহ আমার কলিজা নাই গো আল্লাহ। আমার মা খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় নিছে, তখন আমার হাতে আমার বাপকে তুলে দিয়ে গেছে। খাদিজা বলেছে, ফাতেমা রে, তোর বাবার কেউ থাকলো না মা, আমি চলে গেলাম, তোর বাবাকে কে দেখবে মা? আমি মায়ের মাথা সে বলেছিলাম, মা কোনো চিন্তা করো না মা, তুমি চলে যাও কবরে, আমি আমার বাবাকে আমার আসলে রাখবো। আজকে সেই বাবা রক্তাক্ত হয়ে বাড়িতে এসে, আল্লাহ তুমি কষ্ট দিও না, তুমি রাগ করো না, তোমার বাবা নাই বলে তুমি বুঝতে পারতেছো না আল্লাহ, তোমার বাবা থাকলে তুমি বুঝতে পারতা, রক্ত মাখা শরীর নিয়ে বাবা সন্তানের কাছে আসলে সন্তানের কেমন কষ্ট হয়। নই বলে, আয়েশা রে, পানি আর তেল গরম করার পর ঘরের মধ্যে ঢুকে আবার যখন দরজা বন্ধ করে দেয়, আমি বললাম, ফাতেমা আবার কেন দরজা বন্ধ করলি মা? ফাতেমা বলতেছে, বাবা আপনাকে গোসল করার লাগবে বাবা, ওই রক্তমাখা শরীর আর কতক্ষণ থাকবেন? আল্লাহ নবী বলে, আয়েশা বন্ধ করে দিয়া আমার দেহের রক্তমাখা কাপড়গুলো খুলে আমার গোটা দেহ ওই গরম পানি দিয়া নরম কাপড় চুবড়ায়া